নেটে তখন ব্যাটিং করছিলেন নাহিদ রানা। হুট করে এলো ঝড়, সব লন্ডভন্ড। কেউ শুয়ে পড়লেন মাটিতে, কারো ঠিকঠাক পালানোর তারা। এর মধ্যে নাহিদ আবার পড়ে গেলেন বিপদে। যে নেটে ব্যাট করছিলেন, প্রবল বাতাসে সে নেট ভেঙে পড়লো তার উপর। একদিকে বাতাস, অন্যদিকে ধুলো। এর মধ্যে নাহিদ আবার বেরোতে পারছেন না। কি একটা অবস্থা! পাকিস্তানে এসে 2টা অনুশীলন সেশন পেয়েছেন নাহিদ রানা। প্রথমবারই ব্যাট করতে এসেছিলেন। হয়তো ভেবেছিলেন ব্যাটিং ঝড় তুলবেন, তবে না, তার আগেই তার ব্যাটিং থামালো সত্যিকারের ঝড়। নাহিদ কোনো মতে বেরুলেন। ততক্ষণে অনুশীলনের সমাপ্তি ঘটে গেছে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে থাকা ড্রেসিং রুম কিংবা গণমাধ্যমের জন্য রাখা আলাদা জায়গা সবকিছুই ভেঙে গেছে। চেয়ার, টেবিল থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র সব ছড়িয়ে ছিটিয়ে গেছে মাঠের ভেতর। একদিন বাদেই নাহিদদের ম্যাচ, যদিও অনুশীলন তারা পরিপূর্ণ করেছেন, যে কারণে তাদের আফসোস থাকারও কথা না। টেবিলে নাহিদ রানারা এখনো খুব একটা পোক্ত অবস্থানে নাই। পরের সবগুলো ম্যাচই তাদের অনেকটা ডু অর ডাই। তবে এ দলের শক্তি বাড়াচ্ছে তাদের দলীয় একতা। একটা উদাহরণ দেখুন না, সবকিছু যখন ঝড়ে লন্ডভন্ড, তখন সবাই একসাথে দাঁড়িয়ে নামাজে। ঝড় সব ভাঙতে পেরেছে, তবে নামাজ থেকে ক্রিকেটারদের টলাতে পারেনি। প্রথম ম্যাচ এসেছেন নাহিদ রানা, দেখেছেন খেলার সুযোগ হয়নি, তার বদলে খেলানো হয়েছে লুক উডকে। নাহিদ পরের ম্যাচে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে আছে প্রশ্ন, কারণ তার বদলি হিসাবে খেলা উড ভালো পারফর্ম করছেন। নাহিদের তাই জায়গা পেতে হলে অলৌকিক কিছুই ঘটতে হবে। তবে লাহোরের উইকেটে যদি নাহিদ রানা খেলতে পারেন, তবে নিজের ঝলক দেখানোর সামর্থ্য তার আছে। এই উইকেটে পেসাররা বরাবরই ভালো করে আসছেন। পুরো দল একসাথে। নাহিদেরও আপাতত লক্ষ্য হওয়া উচিত এই দলে থাকা, যতটুকু সম্ভব অভিজ্ঞতা অর্জন করা, সুযোগ হলে ম্যাচ খেলা, নিজের সামর্থ্য দেখানোর, যেমনটা তিনি দেখাচ্ছেন নেটে। নিজের দলের ব্যাটারদের বিট করে বারবার, কেউ তো আঘাতে শুয়েও পড়ছেন। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।